নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি তৈরি করব ক্রিসমাস কেক। তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি সব এখানে জোগাড় করে নিয়েছি 1 বাটি মতো ময়দাটাকে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া নিয়েছি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এছাড়া সামান্য সুজি নিয়েছি, আর নিয়েছি 1/2 বাটির মতো বাটার আর সাদা তেল মিশিয়ে। এছাড়া আছে বেকিং সোডা আর নুন, আর নিয়েছি একটা ডিম। তাহলে চলুন আমি প্রথমে এটাকে মেখে পেস্ট করে নিই। আমি প্রথমে ডিমটাকে একটু ভালো করে ঘুটে নিই। একটাই ডিম দিচ্ছি, দুটো দিলে আবার হয়তো বেশি হয়ে যাবে, একটু আঠা আঠা ভাব হয়ে যায় বেশি ডিম পড়লে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই 1/2 বাটির একটু বেশি গুঁড়ো চিনি। এক মাপে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গুলে নিতে হবে। ডিম আর চিনির মিশ্রণটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আর বাটার। শীতকাল বলে বাটারটা জমে গেছে, আমি এটাকে গুলে নেব ঘেটে ঘেটে। তেল বাটার একদম গুলে গেল ডিম আর চিনির সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, মিশ্রণটা কত ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 বাটি ময়দা। এবারে দিয়ে দিচ্ছি আমি সুজি, সামান্য পরিমাণ, এই 4 ভাগের 1 ভাগ সুজি দিচ্ছি। সুজি দেওয়ার পরে বেশ মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ, অল্প অল্প করে দিয়ে একটা লেবেল ধরে এটাকে নেড়ে পাতলা করতে হবে। এইভাবে যতক্ষণ না মিশ্রণটা তৈরি হচ্ছে কেকের জন্যে। এইবার মিশ্রণটার মধ্যে আরও সামান্য দুধ দিচ্ছি। আমি এই কেক তৈরি করার জন্য যেহেতু ডিম ব্যবহার করেছি, যাতে ডিমের আষ্টে গন্ধ না আসে তার জন্য আমি একটি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এইভাবে হালকা হাতে মিশ্রণটাকে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেছে মিশ্রণটার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি এই 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। বেকিং সোডা দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার।
এটা যেহেতু ক্রিসমাস কেক, এর মধ্যে আমি এবারে একটু কাজু, কিশমিশ, খেজুর এগুলোকে কেটে রেখে দিয়েছি, এগুলোকে মিশিয়ে নেব। এবার এই কেকের মিশ্রণের মধ্যে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। প্রথমে আমি কিছুটা কাজু কেটে রেখেছি, সেই কাজুর মিশ্রণটা দিয়ে দেবো। তারপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দেবো সামান্য খেজুর। ড্রাই ফ্রুট দিয়ে আমার ক্রিসমাস কেকের মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে ওদিকে চলুন, প্রেশার কুকারে আমি কেকটা তৈরি করব। প্রেশার কুকারটা ধরিয়ে সব কিছু রেডি করে নিই। এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটা সিলভারে বাটি নিয়ে নিয়েছি কেকটা তৈরি করার জন্য। এর মধ্যে সামান্য সাদা তেল দিয়েছি। এই সাদা তেলটা সমস্ত বাটির মধ্যে আমি প্রথমে মেখে নেব। তারপরে একটা সাদা কাগজ এর মধ্যে দিয়ে দেবো, কেকটা বাটির মধ্যে আটকে না। এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা 10 মিনিটের জন্য গরম হতে দিয়েছি। এবারে কেকটা আমি এর মধ্যে তৈরি করব। চলুন এবার কেকটা ঢেলে নিই। বাটির মধ্যে তেল দিয়ে কাগজ পাতা হয়ে গেছে। এবার এই কেকের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা এবার এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা বাটির মধ্যে ঢালা হয়ে গেছে। আস্তে আস্তে এটাকে আমি, যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে, একটু ঠুকে নিচ্ছি। এবার চলুন এটাকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। প্রেশার কুকারের গার্ডারটা আমি খুলে নিয়েছি। এবার গার্ডার ছাড়া ঢাকনাটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই প্রেশার কুকারের সিটিটাকেও খুলে দেবো। এবার 40 মিনিটের জন্য একদম অল্প আঁচে কেকটা রান্না হতে দেব। 20 মিনিট পরে আমি একটু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একটু সাজিয়ে দেবো ড্রাই ফ্রুট দিয়ে। দেখি কি অবস্থা কেকটার। খুব গরম। 20 মিনিট হয়েছে, কেকটা বসিয়েছি। আমি একটু খুলে একটুখানি ডেকোরেশন করে দিলাম। আবার আমি কেকটাকে ঢাকা দিয়ে আরও 20 মিনিট পরে আপনাদের খুলে দেখাবো। 40 মিনিট কেকটা রান্না হবার পর আমি 10 মিনিট আগে গ্যাসটা অফ করে দিয়েছি। চলুন এবার কেকটা খুলে আপনাদের দেখাবো। চল্লিশ মিনিট রান্না হবার পর কেকটা হয়ে গেছে, দেখুন। এই যে নামিয়ে নিচ্ছি। একটু কেকের মধ্যে আমি দেখি কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন, কেকের গায়ে, চাকুর গায়ে কোনো কিছুই লেগে নেই, তার মানে কেকটা পুরো রেডি হয়ে গেছে।
কেকের কাগজগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে আপনাদের দেখাবো। ক্রিসমাস কেক আমার তৈরি হয়ে গেছে। তৈরি করলাম, রেসিপিটা আপনারা দেখলেন। ডিম, দুধ, ড্রাই ফ্রুট, ময়দা, সুজি এইসব দিয়ে আমি তৈরি করলাম ক্রিসমাস কেক। আপনারা রেসিপিটা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খুব সোজা এবং খেতে খুব সুস্বাদু হবে। কত সুন্দর নরম তুলতুলে কেক হয়েছে দেখুন, ক্রিসমাস কেক। রেসিপিটা করলাম, আপনারা সবাই দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।